আমাদের মেইন পয়েন্ট, যেহেতু আমাদের জন্য ওখানে কোনো ধরনের খাবার দাবার ব্যবস্থা ছিল না, এই জন্য আমরা চলে আসলাম ইতালির সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় একটা মার্কেট ওয়াসিতে, যেখানে মূলত গরম গরম একদম পিজা পাওয়া যায়। এই পিজা খাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। যেহেতু আমরা যেখানে ঘোরার জন্য গিয়েছিলাম ওখানে যেহেতু আমরা খাবার দাবার পাইনি, সো এবার আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা পিজা খাওয়ার জন্য। আর এখানের পিজাটার স্বাদ এতটাই মারাত্মক যে আপনারা যদি কখনো এখানের পিজা না খান তাহলে আমি আসলে এখানের স্বাদ বুঝাতে পারবো না। আমরা টোটাল 4 জন মানুষ ছিলাম, বাবা এবং মা, ছোট ভাই এবং আমি, টোটাল 4 জনে মিলে আমরা এখানে পিজাটা স্বাদ নিলাম। প্রতিটা পিজা ছিল মারাত্মক এবং সাইজও মোটামুটি ভালোই ছিল। আর ইতালিতে কিন্তু সর্বপ্রথম, বিশ্বের মধ্যে সর্বপ্রথম ইতালিতে পিজা বানানো হয়, এটা হয়তো অনেকেই জানেন। ইতালিতে সম্ভবত মিলান শহরে বা মিলানের আশপাশের কোনো একটা শহরে পিজা বানানো হয়। গাইস, দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি আসলে পিজার দোকানের ভিতরটা ভিডিও করতে পারিনি, কারণ দোকানের ভিতরে এত পরিমাণে মানুষ ছিল যার কারণে আমি আসলে ভিতরের কোনোভাবে ভিডিও করতে পারিনি। অনেক পরিমাণে মানুষের ভিড় ছিল, এই জন্য আমি শেষ পর্যন্ত ভাবলাম যে আমি হয়তো আজকের পিজাটা কিনতে পারবো না, এত ধরনের লাইন ওখানে ছিল। এরপর বাবা এবং মা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে এই ধরনের